হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা লেভেলস অফ টিচিং এবং এখান থেকে এই যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া এই যে স্তরটা রয়েছে এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করে গিয়ে জায়গাটা একটু আমরা ঝটপট দেখে নিচ্ছি। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। এছাড়া কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কোর্স ফি স্ট্রাকচারটা কতটা ইজি ফরম্যাটে কিন্তু তোমাদের জন্য এখানে তুলে ধরা হয়েছে। দেখো, তোমরা যে সেমিস্টার থেকেই হও না কেন, যদি তোমরা মেজর স্টুডেন্টস হও তাহলে তোমাদেরকে পে করতে হবে 1199 টাকা, এবং তোমরা যদি মাইনর স্টুডেন্টস হও তাহলে তোমাদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা। ব্যাস, গল্প হচ্ছে এইটুকুই। এছাড়াও যদি আর কোনো রকম কোয়ারিজ থাকে যে কোনো একটি নাম্বারে কল করে নাও। ঠিক আছে, চলো এবার তাহলে আর অতিরিক্ত কথা না বাড়িয়ে আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে দেখো, লেভেলস অফ টিচিং, ঠিক আছে, এই লেভেলটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো, শিক্ষাদানের স্তর বলতে কি বোঝায়? যে শিক্ষণ শেখার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বা বিভিন্ন প্রসেস বা একটার পর একটা এই যে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু জিনিসগুলো কিন্তু এগোচ্ছে। ঠিক আছে, কেন এভাবে ধাপে ধাপে বা এক একটা স্টেপে স্টেপে কেন এগোচ্ছে? যার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, বোধ শক্তি, চিন্তন ক্ষমতা এগুলো কিন্তু উন্নত করা হয়। এই স্তরগুলির মধ্যে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এটি একটি গুরুত্বপূর্ণ স্তর যেটা কিন্তু মেমোরি লেভেলের উপরে এবং রিফ্লেক্টিভ লেভেলের নিচে অবস্থান করছে। তার মানে কিন্তু কি বলা হচ্ছে যে এটি এমন একটি গুরুত্বপূর্ণ স্তর যা মেমোরি লেভেলের উপরে রয়েছে এবং রিফ্লেক্টিভ লেভেলের কিন্তু নিচে রয়েছে। আমি কিন্তু মেমোরি লেভেল এটা কিন্তু আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি চ্যানেল ভিজিট করবে। ঠিক আছে, আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মূল লক্ষ্য কি? যে শুধুমাত্র তথ্যগুলো কিন্তু বাচ্চাদেরকে যে দিয়ে যে শুধু আমি মুখস্থ করাবো সেটা কিন্তু নয়। আর কি, এর সাথে সাথে শিক্ষার্থীরা যেন বিষয়টাকে বুঝতে পারে। ঠিক আছে, মুখস্থ করার থেকে বোঝার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে এবং সেটাকে তারা এমন ভাবে বুঝবে যাতে সেটা কিন্তু তারা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, এবং দেখো, এর সাথে সাথে তারা যে বিষয়টা শিখছে সেইটাকে যেন তারা বিভিন্ন পরিস্থিতিতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলের লক্ষ্য হচ্ছে এই সমস্ত কিছু। এই স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি সক্রিয় পারস্পরিক ক্রিয়া কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে টিচার প্রশ্ন করবেন, উদাহরণ দেবেন, ব্যাখ্যা করবেন, অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরা, স্টুডেন্টসরা বা বাচ্চারাও ইকুয়ালি কিন্তু এখানটায় তারাও যোগদান করছে, তারাও উত্তর দিচ্ছে, তারাও নিজেদের কিন্তু ফিডব্যাক বলো বা নিজেদের মধ্যে আলোচনা কিন্তু করছে। ক্লিয়ার আছে? আচ্ছা, এই স্তরে হার্ভার্ডের 5 ধাপের শিক্ষণ পদ্ধতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ধাপগুলি হলো প্রিপারেশন বা প্রস্তুতি স্তর, উপস্থাপন বা প্রেজেন্টেশন স্তর, কম্প্যারিজন বা তুলনা স্তর, বা হচ্ছে সাধারণীকরণ এবং হচ্ছে প্রয়োগ। এই যে স্তরগুলোর মধ্যে দিয়ে কিন্তু এগোচ্ছে। ঠিক আছে, যেটা আমি বললাম যে এই যে তোমাদের যে স্তরগুলো যে আছে, স্তরের মধ্যে আমরা আজকে কিন্তু আলোচনা করছি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা নিয়ে। এবং এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল কিন্তু বলা হচ্ছে যে হার্ভার্ডের যে 5 ধাপের শিক্ষণ পদ্ধতি রয়েছে, তো গুরুত্বপূর্ণ পদ্ধতি, এবং এই ধাপ এই পদ্ধতিতে কিন্তু বলা হয়েছে যে এখানে কিন্তু কিছু ধাপের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে হচ্ছে প্রিপারেশন বা প্রস্তুতি, তারপরে উপস্থাপন, তারপরে তুলনা, সাধারণীকরণ এবং শেষে কিন্তু প্রয়োগ। এভাবে একটা 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 কিন্তু স্টেপ ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, একটা একটা স্টেপের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখি আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কিছু বৈশিষ্ট্য আছে। তো সবার মধ্যে কি শিক্ষাটাকে বা যেটা পড়ানো হচ্ছে অর্থবোধক শিক্ষার উপরে জোর দেওয়া, শুধু মুখস্থ করাবো না, তাদেরকে কিন্তু আমি বোঝাবো এবং সাথে সাথে তারা যেন ব্যাখ্যাও করতে পারে। আর কি, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে এই যে দেখো 2 ওয়ে কমিউনিকেশন হবে। ঠিক আছে, 2 ওয়ে কমিউনিকেশন মানে কি? মানে টিচারও বলছে, বাচ্চারাও সাথে সাথে কিন্তু সেই কমিউনিকেশনে যোগদান করছে। ঠিক আছে, উদাহরণ, ব্যাখ্যা ও আলোচনা এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীর বোধ শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা কিন্তু এর সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে স্তর রয়েছে, এই স্তরের যে শিক্ষণ পদ্ধতিটা বা প্রসেসটা, সেটা লেকচার কাম ডিসকাশন মেথড, ডেমোনস্ট্রেশন মেথড ইত্যাদি কিন্তু ব্যবহৃত হয়। এখানে শিক্ষার্থীরা শুধু তথ্যই গ্রহণ করে না, তারা কিন্তু এটাকে বিশ্লেষণও করে
এবং এর সাথে সাথে তারা কিন্তু সেটাকে প্রয়োগও করছে। ঠিক আছে, আচ্ছা, তো চলে এসেছি আমরা একদম শেষের স্তরে, যেখানে বলা হচ্ছে যে এটা অবশ্যই একটি শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানে মুখস্থর থেকে বেশি বোঝানোর উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে উদাহরণ, আলোচনা, এখানে টু ওয়ে কমিউনিকেশন, সমস্ত ভালো জায়গাগুলো কিন্তু আমরা স্তরে দেখতে পাচ্ছি। তো আজকের আমার ক্লাস বা আলোচনার বিষয় এটুকুই ছিল। আগের দিনে কিন্তু আমি মেমোরি লেভেলটা আলোচনা করে দিয়েছি। যারা এখনো দেখোনি চ্যানেল ভিজিট করো, চ্যানেলে সমস্ত কিছু রয়েছে। চলো আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।